চা শ্রমিকদের পল্লীর দুর্গম পাহাড়, এর আগে কোনো জনপ্রতিনিধি ভোট চাইতে আসেননি এখানকার মানুষের কাছে। প্রথমবার সংসদ সদস্য প্রার্থীকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন চা শ্রমিক যুবক। এই কান্নায় উঠে আসে চা বাগানের জীবনে জমে থাকা বঞ্চনার গল্প। আবেগ আপ্লুত পল্লীর সকল বাসিন্দা। প্রথমবার স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে কাছে পেয়ে চোখের পানি আর কাঁপা কণ্ঠে শোনালেন বৈষম্য বঞ্চনার কথা। আজকে যে যুবকটা আমাদের বর্তমানে তার বুকটা ফাটে যাচ্ছে, একমাত্র আমাদের এখানে কোনো এমপি, কোন মেম্বার, কোন পঞ্চায়েত আছে যে আমরাকে এই অবস্থায় দেখে না। এই আজকে আমাদের জীবনে প্রথম এই দুইটাই আমরা দেখতে পাই, আমাদের বুকটা মানে অন্যরকম হয়ে যাচ্ছে। এরপর আমরা তো কথা একটু বলতে পারছি, কিন্তু আমাদের মহিলারা যারা একটু বুঝতে পারে তারা আরোই মনে হয় কথা বলতে পারবেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা হাতিমারা। প্রকৃতি যত সুন্দর, চা শ্রমিকদের জীবন ততটাই কঠিন। ভাঙা যোগাযোগ ব্যবস্থা আর গ্রামের একমাত্র মন্দিরটাই স্পষ্ট করে তুলে ধরে রাষ্ট্রীয় বৈষম্য ও দীর্ঘদিনের অবহেলার চিত্র। মোটরসাইকেলে সেখানে পৌঁছান বৃহত্তর সুন্নি জোটের প্রার্থী গিয়াস উদ্দিন। তার উপস্থিতি দেখেই পল্লী জুড়ে ছড়িয়ে পড়ে আবেগের ঢেউ। ভোটের প্রতিশ্রুতির সঙ্গে তারা তুলে ধরেন গ্রামের উন্নয়ন আর মানুষের মতো বাঁচার দাবি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আশা করি এরকম মানুষ আমাদের ভবিষ্যতে কোনোদিন আসবে কিনা এর সন্দেহ আছে, কিন্তু আমরা এবার সুযোগ পেয়েছি। এই সুযোগটা যদি আমরা হাতছাড়া করি তাহলে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে। কিন্তু অনেক মানুষ ভুল ভ্রান্তি সিদ্ধান্ত দিচ্ছে, কিন্তু আমরা কারো কথায় কখনো কোনোদিন কান দেই নাই। আমি মানুষকে এটাই বুঝাইতে চাইছি যে আমরা চা বাগানের শ্রমিক যারা আছি তারা কখনো বেমান করতে শিখি নাই। আমরা সবাইকে প্রত্যেকে ঘরে ঘরে বলে এসেছি যাতে আমরা মোমবাতি কোনো অবস্থাতে যাতে নিভে না যায়। মোমবাতি হচ্ছে আমাদের সবার মনে আলো। মোমবাতি নিজের ঘরে হয় কিন্তু অন্যকে আলো দেয়, এটা সবাই জানে। যুগ যুগ ধরে অবহেলা আর বৈষম্যের ভার বহন করা চা শ্রমিকদের প্রত্যাশা, রাজনীতির নতুন বন্দোবস্তে পরিবর্তন ঘটবে তাদের জীবন ব্যবস্থা ও অবহেলার চিত্র। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।